একজন নারী রোদ পোহাচ্ছিলেন। তখন কিছু দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন বাচ্চা লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে শুরু করে। মহিলার বয়ফ্রেন্ড মার্ক এই দৃশ্য দেখছিল, কিন্তু সে তাদেরকে থামানোর চেষ্টা করেনি। সে ভাবলো বাচ্চারাই তো, এমন কিছু গুরুতর নয়। কিন্তু মার্কের এই অবহেলা তাদের আরো সাহসী আর দুষ্টু করে তোলে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে বাচ্চারা তাদের পোষা কুকুরকে কিন্তু ওই মহিলার দিকে ছেড়ে দেয়। আর তাদের লাগাতার বাজে আচরণে শেষমেশ মার্কের ধৈর্য ভেঙে যেতে থাকে। কিন্তু তবুও সে চুপ থাকাকে শ্রেয় বলে মনে করে। সে বুঝতে পারেনি তার এই চুপ থাকায় বাচ্চাদের আরো উৎসাহিত করছে। যখন বাচ্চারা সেখান থেকে চলে যেতে শুরু করে, তারা মার্ককে উপহাস করে বলে, তুই একটা কাপুরুষ, আর হাসাহাসি করে। পরে যখন তারা ক্যাম্পিং করতে গিয়েছিল, তখন এনা অনুভব করে কেউ একজন তাকে লুকিয়ে দেখছে। সে তাকে দেখার চেষ্টা করলে সেই ব্যক্তি কিন্তু সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। এরপরে রাত 12টার দিকে এনা অদ্ভুত কিছু শব্দ শুনে জেগে ওঠে। মার্ক বাইরে যায় শব্দের উৎস খুঁজতে, কিন্তু অনেকক্ষণ কেটে গেল, সে ফেরে না। এই সময়টায় তাঁবুর চারপাশে কিন্তু ঝলমলে আলো দেখা যায়। ভিতরে এনা চিৎকার করে মার্কে ডাকলে বোঝা যায় সবকিছুই মার্কের একটা মজা ছিল। পরের দিন সকালে এনা দেখে তাদের খাবার, যা তারা ভালোভাবে বন্ধ করে রেখেছিল, সেটি এখন পোকামাকড় আর পিঁপড়ায় ভরে গেছে। প্রথমে তারা ভাবে হয়তো এটা দুর্ঘটনাবশত হয়েছে, কিন্তু যখন তারা শহরে যাওয়ার জন্য রওনা দেয়, তখন দেখে গাড়ি টায়ার কেটে রাখা হয়েছে। মার্ক বুঝে যায় এটা নিশ্চয়ই ওই ছেলেগুলোর কাজ। সে গাড়ি সরানোর সময় ভাবে এবার ওদের উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে। যখন তারা শহরে পৌঁছায়, তখন জানতে পারে একজন মেয়ে ওইটার ওই ছেলেগুলোকে চিনে। মার্ক তার কাছে ছেলেগুলোর বাড়ির ঠিকানা চায়, যাতে সে তাদের বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারে। আর মার্কের এইসব কথা শুনে ওয়েটারের মুখে কিন্তু চিন্তার ছাপ পড়ে যায়। তার বিশ্বাসই হচ্ছিল না তার পরিচিত ছেলেরা এমন কিছু করতে পারে। এরপরে মার্ক আর এনা আবার লেকের ধারে ফিরে যায়, কারণ সেই দিনই মার্ক এনাকে প্রপোজ করতে চেয়েছিল। কিন্তু তখনই এনা টের পায় তার ব্যাগ হারিয়ে গেছে। গাড়ির চাবি আর ফোন দুটোই ছিল সেই ব্যাগে। তারা ভাবে হয়তো ব্যাগটা গাড়ির মধ্যে থেকে গেছে। কিন্তু যখন তারা পার্কিং এর জায়গায় পৌঁছায়, তখন দেখে গাড়িটা সেখানে নেই। তারা টায়ারের দাগ দেখে গাড়িটি খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই একটি দ্রুতগামী গাড়ি এসে তাদের চাপা দিতে যায়। মার্ক কিছু বলার আগে ছেলেগুলো গাড়ি নিয়ে পালিয়ে যায়। সারা রাত ধরে তারা ওই ছেলেগুলোর পিছনে ধাওয়া করে। শেষমেশে মার্ক তাদের ধরে ফেলে, কিন্তু ছেলেগুলো কিছুতে তাদের ভুল স্বীকার করতে চায় না। আর এইদিকে অ্যানার কিছু একটা অস্বাভাবিক মনে হয়। সে মার্ককে দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু বাচ্চারা আবারও তাদের পেছনে লাগে। এরপরে মার্ক আর অ্যানা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের গাড়ি একটা খাদে আটকে যায়। আর বাধ্য হয়ে তারা গাড়ির দরজা লক করে দেয়। ব্রান্ট আর তার বন্ধুরা এসে গাড়ির জানালা আর হেডলাইট ভেঙে ফেলে। এরপরে মার্ক গাড়ি পেছনে নিতে চেষ্টা করে। অবশেষে গাড়িটা বের হয়, কিন্তু আলো না থাকায় সামনে কিছু দেখা যাচ্ছিল না। গাড়ি গিয়ে সোজা একটা গাছের সঙ্গে ধাক্কা খায়। মার্ক তখন ড্রাইভিং সিটে আটকে যায়, নড়তেও পারে না। সে অ্যানাকে বলে, তুমি বাইরে গিয়ে কাউকে ডেকে আনো। অ্যানা গাড়ি থেকে বেরোতে ব্রান্ট আর তার বন্ধুদের সামনে পড়ে যায়, কিন্তু কোনো রকমে নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম হয়। কিন্তু মার্কের চিন্তায় সে আর স্থির থাকতে পারে না, তাই আবার ফিরে আসে সেই জায়গায়। আর ওই জায়গাতে এসে সে যা দেখে, মার্ক কিন্তু সেই গাড়ির ভিতরে ছিল না।